আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 1794 স্কোয়ার ফিটের ওপর অসাধারণ একটি টিপিক্যাল ফ্লোর প্ল্যান। এর আগের গ্র্যান্ড ফ্লোর প্ল্যান দেখানো হয়েছে। যারা ভিডিওটি দেখেননি তারা দেখে আমার এই চ্যানেল থেকে দেখে নেবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল হোম ডিজাইন বাংলাদেশ এবং ফেসবুক পেজ আর্কিটেকচার অফ বাংলাদেশে। যারা একই ছাদের নিচে দুটি সেপারেট ইউনিট বা ফ্ল্যাট করতে যাচ্ছেন, তাদের জন্য এই ডিজাইনটি হতে পারে সেরা অনুপ্রেরণা। চলুন এই স্মার্ট প্ল্যানটির বিস্তারিত দেখে নেওয়া যাক। জমির মাপ ও সাধারণ তথ্য। এই প্ল্যানটির বিশেষত্ব হল এর সুষম বণ্টন। মোট এরিয়া 1794 স্কোয়ার ফিট। জমির মাপ 36.3 দৈর্ঘ্য এবং 50.0 প্রস্থ। ইউনিট বিন্যাস। এখানে দুটি ইউনিট আছে। ইউনিট এ 804 স্কোয়ার ফিট এবং ইউনিট বি 805 স্কোয়ার ফিট। অভ্যন্তরীণ লেআউট বিশ্লেষণ। উভয় ইউনিটেই প্রবেশের জন্য মাঝখানে একটি কমন সিঁড়ি ঘর রাখা হয়েছে, যার সাইজ 14.4 বাই 12.2। প্রতিটি ইউনিটে আপনি পাচ্ছেন বিশাল ড্রয়িং ও ডাইনিং। প্রবেশের পর প্রথমেই আছে 20.8 বাই 11.0 মাপের বিশাল ড্রয়িং হল এবং তার পাশেই 11.5 বাই 9.5 মাপের ডাইনিং এরিয়া। বড় পরিবারের জন্য এটি আদর্শ। বেডরুম সমূহ। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে দুটি করে বেডরুম। মাস্টার বেডরুম 11.6 বাই 13.3, যার সাথে একটি অ্যাটাচড টয়লেট 50x4.6 এবং একটি বারান্দা 63x3.0 রয়েছে। সেকেন্ড বেডরুম 11.8 বাই 10.0, যার সাথে একটি ক্যাবিনেট এবং একটি বারান্দা 6.10 বাই 2.7 যুক্ত করা হয়েছে। রান্নাঘর ও টয়লেট 6.6 বাই 8.3 মাপের একটি স্ট্যান্ডার্ড কিচেন এবং 4.6 বাই 8.4 মাপের একটি কমন টয়লেট রাখা হয়েছে। এই প্ল্যানটির সবচেয়ে ভালো দিক হল এর প্রাইভেসি এবং আলো বাতাস। প্রতিটি রুমেই পর্যাপ্ত জানালা এবং বারান্দার ব্যবস্থা থাকায় ঘরগুলো থাকবে স্বাস্থ্যসম্মত ও উজ্জ্বল। বিশেষ করে সিঁড়িঘরের অবস্থানটি এমনভাবে রাখা হয়েছে যাতে উপরের তলায় যাতায়াতে কোনো ইউনিটের প্রাইভেসি নষ্ট না হয়। বন্ধুরা, 1794 স্কোয়ার ফিটের ওপর এই দুই ইউনিটের প্ল্যানটি আপনাদের কেমন লাগলো? এই ডিজাইনের কোন অংশটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে? ড্রয়িং রুম নাকি বেডরুমের লেআউট? অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং যারা বাড়ি তৈরির কথা ভাবছেন তাদের সাথে এটি শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।